আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আলপনাস কিচেনে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আপনাদের তো আমি অনেক ভালো আছি, আশা রাখি আপনারাও খুব ভালো আছেন। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু পটল দিয়ে ট্যাংরা মাছ রান্নার রেসিপি। আর এটাকে ট্যাংরা বলবো না, আমাদের এখানে এই আঞ্চলিক ভাষায় এই মাছটাকে গোলসা মাছ বলে, মানে এটা বড় সাইজের ট্যাংরা। আর দেখুন এখানে আমি পটল আর আলুটা কিন্তু কেটে নিয়েছি। আমি পটলটা কিন্তু ছিলে একটা পটল লম্বালম্বি করে 4 ভাগ করে নিয়েছি। আর আলুটাও আমি পটলের সাথে যেন যায় এভাবেই কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, হয়তো দেখে বুঝতে পারছেন। আর দেখুন এদিকে আমি এখন তরকারিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আমি মাছটা কিন্তু আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, সেটা ক্যামেরায় দেখানো হয়নি, অফ ক্যামেরায়। তো দেখুন আমার কিন্তু মাছ ধোয়া, তরকারি ধোয়া কমপ্লিট। এখন এটাকে রান্না করার পালা। আমি এখন চুলায় কড়াই বসিয়ে দিব। দেখুন আমার কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি সরিষার তেলটা ইউজ করেছি, আপনারা চাইলে সাদা তেলটাও ইউজ করতে পারেন। আমার তেলটা কিন্তু অনেক গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি দুইটা পেঁয়াজ, বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা একটু ভেজে নেব প্রথমে, তারপরে দিয়ে দেব মরিচ ফালি করে। দেখুন আমি মরিচটা দিয়ে এখন আমি কিছু আস্ত জিরা দিয়ে দিব। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। আর এখন আমি বাটা মশলা অ্যাড করে দিব। এখানে আদা, রসুন আর জিরা একসাথে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব শুকনা গুঁড়া মরিচ, মানে শুকনা মশলা আর কি, গুঁড়া মশলা। শুকনা মরিচটা পরিমাণ মতন হাফ চা চামচ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এখন তরকারিগুলো ঢেলে দিচ্ছি কষানোর জন্য। আমি কিন্তু প্রথমে তরকারিটা ভালো করে কষিয়ে নিব। দেখুন তরকারি থেকে কিন্তু পানি বের হয়েছে, আপনারা দেখে বুঝতেই পারছেন, সাইড দিয়ে কিন্তু তেল বের হচ্ছে। তার মানে আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে ভালো করে। এখন আমি মাছ দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিব। আমি কিন্তু মানে ঢেকে দিব না, এই পর্যায়ে কিন্তু ঢাকা যাবে না। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, সাইড দিয়ে কিন্তু তেল, মানে বাবলস বের হচ্ছে তেলের, দেখা যাচ্ছে। আর আমি এই তরকারিটা রান্না করার জন্য কিন্তু তেলের পরিমাণটা বেশি দিয়েছি। ক্যামেরায় কেন জানি কম দেখা যায়, আমি বুঝে পাই না কেন জানি কম দেখা যায়। আমি কিন্তু তেলের পরিমাণটা বেশিই দিয়েছি। তো দেখুন আমার তরকারিটা কিন্তু প্রায় মাঝপথেই, মানে প্রায় শেষের দিকে। আমি কিন্তু প্রায় 10 মিনিট পরে আসছি এই পর্যায়ে। তার মানে আমার তরকারিটা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে। আমি কিন্তু এখন চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে রেখেছি। দেখুন আমার তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আরও সুন্দর হবে আমি যখন চুলাটা অফ করে দিব, তখন আমার রেসিপিটার ফাইনাল লুক দেখতে পাবেন। আর আমার এই মাছটা কিন্তু খুবই পছন্দের একটা মাছ। আমার মতো কোন কোন আপু এবং ভাইয়ারা এই মাছটা পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না কমেন্ট বক্সে। আর আমার এই রেসিপিটা কিন্তু মানে আপুরা যারা নতুন বিয়ে হয়েছে, বা যারা হোস্টেলে থেকে পড়াশোনা করো, বা প্রবাসে যারা থাকে, তারা দেখে কিন্তু আমার এই রান্নাটা করতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর যে আপুরা বিবাহিত, তারা কিন্তু এভাবে রান্না করলে সবার প্রশংসা পাবে অবশ্যই, 100%। তো আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। এই হচ্ছে আমার তরকারি রান্নাটা শেষ। এখন এটাকে আমি একটা বলে বেড়ে নিব। তো দেখুন আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। দেখুন আমার এটা কিন্তু আমার তরকারির ফাইনাল লুক। আমার তরকারিটার কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও হয়েছিল খুব দারুণ। আমার সবাই প্রশংসা করেছে তরকারিটা খেয়ে। কাছের এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, স্কিপ না করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন।
আর কেমন হলো না হলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।